চলতি বছরের প্রথম ৬ মাসেই বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে রেকর্ড হয়েছে ৩২টি ভূমিকম্প। শুধু জুন মাসেই অনুভূত হয়েছে ৬টি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি বড় কোনো ভূমিকম্পের দিকে এগোচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, আপাতত এমন আশঙ্কার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কারণ ভূমিকম্পের সংখ্যা কিছু সময় বেশি, আবার কিছু সময় কম থাকে। এছাড়া আগের তুলনায় আধুনিক যন্ত্রপাতির কারণে ছোট মাত্রার কম্পনও এখন সহজেই শনাক্ত করা যাচ্ছে। ফলে সংখ্যাটি বেশি মনে হলেও এর অর্থ এই নয় যে বড় ভূমিকম্প আসন্ন। তীব্রতার ভিত্তিতে বিশ্লেষণে দেখা যায়, মোট ৩২টি ভূমিকম্পের মধ্যে ১৩টি ছিল লাইট বা মৃদু মাত্রার। এছাড়া ৯টি ছিল মাইনর, ৮টি মডারেট বা মাঝারি মাত্রার এবং একটি ছিল খুবই মৃদু মাত্রার। একই সময়ে একটি মেজর বা তীব্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে উদ্বেগের কারণ একেবারেই নেই এমনটাও বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় টেকটনিক প্লেট প্রতি বছর প্রায় ৬ সেন্টিমিটার গতিতে উত্তরমুখী হয়ে ইউরেশীয় প্লেটের নিচে প্রবেশ করছে। এই চলমান চাপই সময় সময়ে ছোট বড় ভূমিকম্পের জন্ম দেয়। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প কখন, কোথায় বা কত মাত্রার হবে তা এখনো নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই আতঙ্ক নয়, প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ, বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়ানোই বড় ধরনের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। অর্থাৎ ৩২টি ভূমিকম্প কোনো বড় বিপর্যয়ের নিশ্চিত সংকেত নয়, তবে এটি মনে করিয়ে দেয় ভূমিকম্পের ঝুঁকি বাস্তব, আর সেই ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির বিকল্প নেই।